জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণই থাকবে। তুমি যদি গরিব হয়ে জন্ম নেও তাহলে সেটা তোমার দোষ নয়, তুমি যদি গরিব থেকে মারা যাও তাহলে সেটা তোমার দোষ। তুমি যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে তুমি কোন স্থানে গেলে পাবে সেখানে যাওয়া উচিত। দুঃখ কষ্ট মানুষের জীবনে একটি ব্যক্তিগত গান, যে গান মানুষ নিজে ছাড়া অন্যকে শুনতে হয়। জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে। যে ব্যক্তি বিজ্ঞানকে অল্প জানে সে ব্যক্তি নাস্তিক হয়ে যায়, আর যে ব্যক্তি বিজ্ঞানকে ভালোভাবে জানে সে অবশ্যই আল্লাহ বিশ্বাসী হয়। পৃথিবীর মানুষ কি আজব, যখন মানুষ সুখে দিন কাটে তখন অনেক মানুষই খোঁজ নেয়, আর যেদিন মানুষ খুব অসহায় খুব কষ্টে দিন কাটে তখন খোঁজ তো দূরের কথা, সেই মানুষটাকেই মনে রাখে না। বাস্তব কথা, আয় বুঝে ব্যয় করো, চিন্তা করো গভীরভাবে, পান করো ধীরে ধীরে, আহার করো পরিমিত, তর্ক করো যুক্তির সাথে, বিচার করো ন্যায়ের সাথে, সাহায্য করো আন্তরিকতার সাথে, বাস করো পরিবেশের সঙ্গে, ব্যবসা করো সততার সঙ্গে, বিশ্বাস করো মনে প্রাণে, অপেক্ষা করো ধৈর্যের সাথে, আর দান করো মুক্ত হস্তে। জীবনে কিছু পেতে গেলে যেমন গাছ এমনি এমনি ফল দেয় না, আগে যত্ন সহকারে বড় করতে হয়, তারপরে গাছ ফল দেয়। তেমনি জীবনে কিছু পেতে গেলে আগে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে হয়, তারপরে কিছু সফলতা পাওয়া যায়। চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্র ঠিক থাকে না। মানুষ নিজের জীবন ভালো কাটানোর জন্য অন্যের জীবনে নষ্ট করে দেয়। আপনি যদি কারো কাছ থেকে খুব খুশির আশা করেন তাহলে একদিন সেই প্রত্যাশা নিয়ে নিজেকেই ভেঙে পড়বেন। এক সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। জ্ঞান ফেরার পর প্রথমে সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে সেই আশায়, কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সে সমুদ্রের তীরে তার জন্য একটা ছোট্ট ঘর তৈরি করে ফেললো। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে সে বেঁচে থাকলো। এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলার থেকে আগুন লেগে পুরো ঘরটাই ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ার আকাশ ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে বলল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাই রেখেছিলে। পরের দিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার জানালা থেকে ধোঁয়ার সংকেত দেখা পাওয়ার জন্য। দেখেন কোথায় আছে যে রাখে আল্লাহ মারে কি, আর মারে আল্লাহ বলে রাখে কি। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। জীবনে তিনটি মানুষকে কখনো তাড়িয়ে দিবেন না। এক, ভয়াতুর; দুই, হকাতুর; তিন, আশ্রয়হীন। এই তিন ব্যক্তিকে আপনারা কখনো তাড়িয়ে দিবেন না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো